আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আজকে আরেকটি ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম। এই ভাই উনার বাসা অবশ্য সিরাজগঞ্জ। উনি অবশ্য সিরাজগঞ্জ থেকে আসে উনি চিকিৎসা নিচ্ছে আমার এখান থেকে। তো আমরা শুধু ছোট্ট করে শুনবো এই ভাইয়ের প্রথমে কি সমস্যা ছিল আর বর্তমান তার অবস্থা কি। শুধু এতটুকু সংক্ষিপ্ত আকারে শুনবো। দেখি কি বলে উনি শুনি আগে। তো ভাই আপনার নাম? মোহাম্মদ মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম। তো আপনার ডিস্ট্রিক্ট কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ওকে। তো আপনি শুধু এতটুকু আপনি বলবেন যে আপনার প্রথমে যে সমস্যাগুলো ছিল তার শুধু ছোট্ট করে ২-৪টা ইম্পর্টেন্ট মানে যে কথাগুলো ওগুলো শুধু বলেন। আপনার সমস্যাটা কি? মানে প্রথমে কি সমস্যা ছিল? আমার প্রথম সমস্যা ছিল আমি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম। মানে আমার মনে হতো কেউ আমার পিছনে হাঁটতো। তারপরে মনে হয় আমি হাঁটতে গেলে পড়ে যাবো। তারপরে আপনার মনে হয় গা হাত পা জ্বালা পোড়া করতো। এরকম আরো বিভিন্ন সমস্যা দেখা দিত। আবার তারপরে আপনার জিন হয়তো আমি বুঝতে পারিনি, হয়তো মনে হয় জিন শরীরে আসতো। এখন আর ওইটা নাই ভাই। জিনটা শরীরে আসতে পারে না। তো ভাই দেখেন, আ আচ্ছা আরেকটা বিষয়। আপনি এর আগে কতগুলো কবিরাজ দেখাইছিলেন মিনিমাম? তো ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইছিলেন অনেক। এক ২-১ টা কবিরাজ দেখাইছি। ২-১ টা কবিরাজ দেখাইছিলেন নাকি? ২-১ টা। আচ্ছা, আচ্ছা। ওকে। তারা শুধু বলছে জিনের সমস্যা আছে। আপনার চ্যানেল দেখে আপনার মানে অনেকে জায়গাতে নাম-টাম আপনার শোনা। তারপরে আমি সরাসরি অন্য জায়গায় গেছি, যাওয়ার পরে বলছে জিনের আসর আছে। তাদের কাছ থেকে চিকিৎসা না নিয়ে সরাসরি আপনার পরিচয় সবকিছু দেখে জানা শোনার পর তারপরে আমি আপনার কাছে আসছি। আপনার কাছে আসার পর আমার চিকিৎসা দেওয়ার পর আল্লাহর রহমতে অনেকটাই কমেছে। উম এই যে জিন শরীরে আসতে পারে না, ইয়ে পারে না। সব মোটামুটি আল্লাহর রহমতে সবই ঠিক হয়েছে। কিন্তু একটু মাথা ব্যাথাটা এখন কমে নাই। মাথা ব্যথা এটা একটু ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিন। কারণ মাথা ব্যথার চিকিৎসা তো আমি দেই না। জি ভাই। মাথা হালকা পাতলা ব্যথা যদি করে এটা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক আ ভাই দেখেন এই ভাইটার আসলে উনি কিন্তু ওভাবে কথাও আসলে বলতে পারতেছে না। কারণ উনি অবশ্যই একটু নার্ভাস যেহেতু। তো সেক্ষেত্রে উনার কিন্তু অনেক সমস্যা ছিল। আর উনি এই সমস্যার কারণে আসলে উনি কিন্তু মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিল। কারণ উনার সাথে প্রায় ৪ জন কি ৫ জন লোকও আসছিল। উনি অবশ্য কিছুই বলেনি। তো উনার সাথে যারা ছিল উনারা সবকিছুই আমাকে বলছে। তো শোনার পরে আমি অবশ্য উনার চিকিৎসা শুরু করি। এর আগে অবশ্য কবিরাজ আসলে দেখাইছিল কিন্তু সেভাবে তাদের কাছ থেকে চিকিৎসা নেয়নি। তবে ডাক্তার দেখাইছে। সেক্ষেত্রে এটা ডাক্তার দেখালে তো জিনের সমস্যার সমাধান হবে না। ডাক্তার অবশ্যই এটা ধরতে পারেনি। তার যে সমস্যা মূলত এটা ডাক্তার কিন্তু ধরতে পারেনি। তো দেখেন আর উনি আরেকটা কথা বলছে যে জিন শরীরে আসে কিন্তু বুঝতে পারি না। না এটা ঠিক আছে। আমি কিন্তু আবার উনার শরীরে জিন নামাইয়া জিনকে বকাইছি, জিনকে হাজির করাইয়া জিনের চিকিৎসা দিছি প্রপারলি। এরপরে জিনকে আমি ছাড়াইছি। যাই হোক আজকে প্রায় ৩ মাস পার হয়ে গেছে। উনাকে আমি একটা কমিটমেন্ট দিছিলাম যে ৩ মাসের মধ্যে আপনার পুরোপুরি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। জিন আপনার শরীর ছাড়তে বাধ্য হবে। তো দেখেন একটা জিনের চিকিৎসা যারা বলে যে আপনার ৭ দিনে ১ সপ্তাহে বা ১ মাসে সুস্থ হবে। এত সহজে সেই জিন কিন্তু অনেক জিন আছে তারা ১ দিনেও যায়। আবার কোন জিন আসে ১ মাসেও যায় না। আবার কোন জিন আসে ৩ মাসেও যায় না। সেক্ষেত্রে একটা জিনের রোগী, কোন জিনগ্রস্ত রোগীর যদি কেউ চিকিৎসা দিতে যায়, সবসময়ের জন্য মনে রাখবেন যে আপনার যদি কোন জিনগ্রস্ত রোগী থেকে থাকেন, তাহলে অবশ্যই কোন কবিরাজের কাছ থেকে যদি চিকিৎসা নেন, আমার কাছ থেকে না নেন, কিন্তু যে কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিবেন, অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এবং তার কাছ থেকে ভালো করে সময় অনুযায়ী তার নিয়ম কানুন অনুযায়ী মেনে কিন্তু সেই চিকিৎসাটা প্রপারলি আপনাকে নিতে হবে। তাহলে অবশ্যই জিন ছাড়তে আপনার শরীর বাধ্য হবে। এখানে আরেকটা বিষয় বোঝার আছে। যদি আপনার মনে হয় আপনার কিন্তু এটার ফিডব্যাক আপনি ১ মাসের ভিতরে পাবেন। জিন যদি কোন রোগীকে আক্রমণ করে বা কোন কবিরাজের কাছে যদি আপনি শরণাপন্ন হন, যেরকম আমার কাছে যদি কেউ আসেন, তাহলে কিন্তু আপনি ১ মাসের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। আপনার ফিডব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু এরপরও আপনাকে চিকিৎসাটা কন্টিনিউ নিতে হবে। ৩ মাস চিকিৎসাটা নিতে হবে যাতে পরবর্তীতে এই সমস্যাটা আপনার আর ফিরে না আসে। অর্থাৎ এটা একবারে স্থায়ী সমাধান। আর যদি দেখা যাচ্ছে আপনি ১ সপ্তাহ বা ২ সপ্তাহ চিকিৎসাটা নিয়ে আপনি বন্ধ রাখেন তাহলে সেটা
আবার পরবর্তীতে এই সমস্যাটা ফিরে আসার সম্ভাবনা অবশ্যই 100% আছে। কম নয়, 100% আছে। এটার অনেক কারণ আছে যেটা আমি ভিডিওতে আর এত কথা বলব না। তো যাই হোক এই ভাইয়ের কিন্তু অনেক সমস্যা ছিল। এমনকি তার এটার জন্য অনেক সে মানসিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটার জন্য আমি তাকে হোমিও ওষুধ সহকারে দিয়েছি। তার ব্রেইনটাকে কন্ট্রোল রাখার জন্য পাশাপাশি আমি তার জিনের চিকিৎসাও দিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ সে আগের থেকে অনেক সুস্থ। এখন আলহামদুলিল্লাহ সে আগের থেকে অনেক সুস্থ। এখন তার মোটামুটি জিন তো তার শরীরে আসতে পারে না। এখন সব দিক দিয়ে সব ঠিক। এখন মনে করেন যে তার একটু মাথাটা ব্যথা করতেছে ২-৪ কয়েকদিন ধরে। আমি তাকে এটা জন্য পরামর্শ দিছি। কারণ মাথা ব্যথার জন্য আসলে আমি ওষুধ আ তার কোনো দিতে পারব না। ওষুধ এখন আমার কাছে নাই। এটা হয়তো সে ডাক্তারের কাছে গিয়ে এটার ওষুধ সে নিয়ে নিবে। তো যাই হোক, যদি এরকম আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই জিনগ্রস্ত রোগী যে বাংলাদেশের সব জায়গায় যাই। আমার আ বাংলাদেশের ৬৪ টা জেলায় আমি গিয়ে চিকিৎসা দিয়ে আসি। যদি এরকম কারো দূর-দূরান্ত থেকে যদি কেউ আসতে কারো কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের ওখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ভাড়া সহকারে যেহেতু যাইতে হবে একটা খরচ আছে, এটা আমি আপনাদের সাথে বলে ফাইনাল করে তারপরে আমি যাব। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। এরকম যদি কারো কোনো গুরুতর কোনো প্রবলেম থেকে থাকে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর আগে থেকে যদি কোনো সমস্যা কারো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার চিকিৎসাটা কিভাবে দিয়ে আপনাকে সুস্থ করা যায়। আমি আপনার পিছনে আপনি যতক্ষণ সুস্থ হবেন না, আমি ঠিক ততক্ষণ আপনার পিছনে থেকে আপনার চিকিৎসা দিয়ে আপনাকে আ সুস্থ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। উপরে একমাত্র আল্লাহ ভরসা। তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।